নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি ভার্গ অর্থাৎ কন্যা। কন্যা রাশি নিয়ে আজকে আমাদের আলোচনা। আমাদের গভীরভাবে একটা আলোচনা কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে আজকে রাখবো। সবার প্রথমে আপনাদের একটা কথা বলতে চাই। কন্যা রাশির জাতক জাতিকারা হলো খুব পারফেক্ট। এটা আমি বারবার বলেছি, আগেও বলেছি। মাতৃভক্ত, মাকে ভালোবাসে, মাকে সাপোর্ট করে, সবার জীবনটা না গুছিয়ে দিতে চায়, যে বাড়ির সবকিছু গুছিয়ে রাখতে চায়। আর যে মানুষটি সবাইকে গোছাতে চায়, বাড়ির সবকিছুকে গোছাতে চায়, দিন শেষে সেই মানুষটির জীবনের কিছু কিছু পর্যায় এতটাই অগোছালো হয়ে যায়, সেটা হয়তো আর বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, একদমই তাই। কন্যা রাশির জীবনের কিছু কিছু পর্যায় এরকম থাকে, সেগুলো না গোছাতে গিয়ে যেন অগোছালো হয়ে যায়। এত বেশি খেয়াল সে বাকি সবকিছুতে দিয়ে ফেলে না, তার নিজের জীবনের ওই ওই যে গোছাবো, এই জিনিসটা অনেক সময় হয়ে ওঠে না। সবকিছু পারফেক্ট করতে করতে নিজের জীবনের হয়তো ব্যক্তিগত জীবনটাই আর পারফেক্ট করা হলো না। সমাজ দেখে এদেরকে খুব খুঁতখুঁতে, অনুশাসন প্রিয়, কিছুটা কঠিন মনের মানুষ, বা ওই যে বলে না নিয়ম শৃঙ্খলা পরায়ণ মানুষ রূপে। কিন্তু এই মানুষটির মনের মধ্যে যে মানসিক চাপ আছে, যে একাকিত্ব আছে, তার খবর হয়তো কেউ রাখে না। তার খবর সত্যিই কেউ রাখে না। আমি বারবার দেখেছি কন্যা রাশির মধ্যে একটা নীরব আত্মত্যাগ থাকে, কিন্তু সেই আত্মত্যাগ অনেকে বুঝতে পারে না যে সে আদতেও আত্মত্যাগ করেছে কিনা। সবাই ভাবে কন্যা বোধহয় খুব চালাক চতুর, নিজের মানুষগুলো বাদে অন্তত একটু বাইরের মানুষগুলো খুব চালাক চতুর ভাবে। কিন্তু কন্যা রাশি, হয়তো আমার কথা শুনে অনেকে হাসবেন, আমি জানি, অনেকে আমাকে সাপোর্ট নাও করতে পারেন এই বিষয়ে। তবে আমি বলি, কন্যা রাশি জাতক জাতিকারা বুদ্ধিমান বা বুদ্ধিমতী, বাট চতুর নয়। এ কথাটা আমি কখনোই মানবো না যে তারা চতুর। বুধের প্রভাব থাকে, অবশ্যই বুদ্ধি আছে, পর্যবেক্ষণ ক্ষমতা ভালো, কর্মকুশলতা আছে, যুক্তি আছে। বায়ুতত্ত্বের রাশি, পৃথ্বীতত্ত্বের রাশি তো, মাটি যেমন নীরবে সহ্য করতে পারে, এদের মধ্যেও ধৈর্যশীলতা থাকে। তবে কথা হলো ওই এদের রাশির প্রতীক যদি একটি দেখেন, ভালো করে দেখেন, প্রতীকটার মধ্যে অনেক কিছু আছে। আমি জাস্ট সহজ করে বলি, একটি কুমারী মেয়ে, কিন্তু অনেক কিছু আছে প্রতীকটার মধ্যে। আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন, মানে আপনারা কি চান আমি প্রতীক নিয়ে একদিন ভিডিও করি? আচ্ছা, আমি করব। হ্যাঁ, তবে এই প্রতীকটা একটু বিশ্লেষণ করি। একটি মেয়ে অন্ধকার পরিবেশে, তার সাথে আছে শস্যদানা, তাই না? তার মানে তার ভয় করছে, কিন্তু তার দায়িত্ব, তার কর্তব্যটাকে মেনটেন করতে হবে। পবিত্রতা রয়েছে তার মধ্যে, সে দুঃসাহসিক। হ্যাঁ, একটু একটু ভয় করছে, কিন্তু সাহস তার মধ্যে ভরা। খুব ইম্পর্টেন্ট কন্যা রাশির প্রতীক। আচ্ছা, মূল কথায় আসি। পবিত্রতা, সেবা, নিঃস্বার্থ ত্যাগ, তাকে ত্যাগ করতে হচ্ছে সুখ ঐশ্বর্য, হয়তো কোনো দায়িত্ব নিয়েছে, কোনো রেসপন্সিবিলিটি নিয়েছে। কন্যা রাশির জাতক জাতিকাদের 7টি মনের কথা বলি, মানে 7টি না বলা সত্য বলি, 7টি মনের খবর বলি। দেখুন, ফার্স্ট যেটি বলবো, সবার ভুল খুঁজতে গিয়ে, সবারকে সাপোর্ট করতে গিয়ে, সবাইকে সংশোধন করতে গিয়ে, হয়তো অপরের স্বার্থের জন্য, নিজের কোনো স্বার্থ নয়, অপরের স্বার্থ, যে না তাকে এই ভুলটা বলে দিই, তাহলে সে আরো আগামীতে শুধরে নিতে পারবে। এই এই শোধরাতে গিয়ে কত অপবাদ পেতে হয়েছে কন্যাকে, কত শত অপবাদ পেতে হয় কন্যাকে এই শোধরাতে গিয়ে। জানেন, কন্যা রাশি জাতক জাতিকাদের অনেকে খুঁতখুঁতে বলে, অনেকে বলে, অনেক রকম ভাষায় ভূষিত করে, কিন্তু ওই যে খুঁতখুঁতে নয়, তারা তারা শোধরাতে চায়, তারা উপকার করতে চায়। আর উপকার করতে গিয়ে বদনাম নিয়ে আসে। কেউ হয়তো লিখেছে, সে একটু ভুল তুলে ধরলো, কিন্তু মানুষ ভাবলো না এ তো বদনাম করছে। আরে বাবা, কন্যা বদনাম করে না, এই মেন্টালিটি কন্যার মধ্যে নেই। নাম্বার 2, যেটা ইম্পর্টেন্ট, পরিশ্রম প্রচুর করে, প্রচুর পরিশ্রম করে, সুচারুভাবে পরিশ্রম করার চেষ্টা করে, ছোটখাটো কাজ কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করে, সবার সব কাজ করে দেয়, কন্যার মুখে না নেই। কিন্তু একটা কাজ করে দেওয়ার পর আমরা তো সবাই এক্সপেক্ট করি একটু প্রশংসা পাবো। আমিও এক্সপেক্ট করি, সবাই এক্সপেক্ট করেন। যখন আপনারা বলেন দাদা ভিডিও ভালো হয়েছে, আমারও বেশ আনন্দই লাগে।
তাই না? কেউ যদি কোনো বিষয় নিয়ে বলেন যে দাদা এই বিষয়টা একটু ভালো করলে ভালো হতো, আমি শিখি, রাগ করি না আমি। কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে কন্যা যখন কাউকে ভুল শুধরে দেয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা একটু রাগ করে, কন্যাকে অপবাদ দেয়, এবং কন্যা আলটিমেটলি প্রশংসার অধিকারী বা অধিকারিণী হয়ে প্রশংসাটা পায় না। মুখ থেকে খাবার ছিনিয়ে নেওয়ার মতো কন্যা রাশির প্রশংসা অন্য কেউ বা কারা ছিনিয়ে চলে যায়। অনেকে বলে ওর তো দায়িত্ব, এটাও তো করবেই, ওর তো রেসপন্সিবিলিটি এটা, কিন্তু এটা তো জোর করে দেওয়া রেসপন্সিবিলিটি। কন্যা রাশি জাতক জাতিকাদের না সব সময় আত্মসমালোচনার ঝড় চলতে থাকে। এটা ভুল করে ফেললাম, এটা কিভাবে শোধরাবো, ইস আমি পাচ্ছি না, এই হচ্ছে না, আরেকবার চেষ্টা করি, আরেকবার দেখি, নিজেকে বিচার করে, বারবার আত্মসমালোচনা করে। এটা যদিও ভালো গুণ, কিন্তু ওই বারবার নিজেকে দোষারোপ করা না, এটাও কনফিডেন্সটাকে অনেকটা কমিয়ে দেয়। এই কারণে আমি দেখেছি বহু কন্যা রাশির কনফিডেন্সটা কমে যায়, বারবার নিজেকে দোষারোপ করতে গিয়ে কনফিডেন্সটা কমে যাচ্ছে, শান্তিটা হারিয়ে যাচ্ছে। এটা কন্যার সাথে খুব হয়, এ বিষয়ে খেয়াল রাখতে হবে। কন্যার আরেকটা যন্ত্রণা আছে, খুব যন্ত্রণা, মানসিক যন্ত্রণা, মুখ ফুটে সাহায্য চাইতে পারে না। অনেক সময় হয়তো বহু মানুষের ক্ষেত্রে, বহু মানুষের জন্য কন্যা রাশি সাহায্য করে, সহযোগী হিসেবে দাঁড়ায়, কিন্তু দিন শেষে কন্যা রাশিকে খুব ভালো করে বুঝবেন, কন্যা রাশি সাহায্য চাইতে পারে না। একটু হেল্প করে দাও, একটু এটা করে দাও, একটু ওটা করে দাও, কন্যার হয় না এটা। আমি জানি না কেন, বাট আমি দেখেছি, আমার আমার অভিজ্ঞতায়ও আমি দেখেছি কন্যাটা সেটা পারে না। আমি আমার অভিজ্ঞতাতেও দেখেছি কন্যা রাশি চেষ্টা করে কিন্তু এটা করতে পারে না, সাহায্য চাইতে পারে না। ভাবে যে না আমি আমার সাহায্যটা চাইবো বা আমি আমার অধিকারটাকে ছিনিয়ে নেব, এটা না আলটিমেটলি গিয়ে পারে না। অতিরিক্ত উৎকণ্ঠিত হয়ে যায় ছোট্ট বিষয়ে। হয়তো হাজবেন্ড ফোন ধরছে না, মাথা খারাপ হয়ে যাবে, হয়তো তিনি বিজি আছেন, হয়তো ওয়াইফ কোনো কারণে ফোন ধরছেন না বা SMS এ রিপ্লাই করছেন না, গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হয়তো সাড়া দিতে পারছেন না, কিছুক্ষণ হয়তো ব্যস্ত আছে। কন্যার একদম যত রকমের নেগেটিভ থিঙ্কিং করা যায়, উদ্বেগ, মায়ের শরীর খারাপ হয়ে গেল, মা একটু হাঁচি দিল, এই রে মার মনে হয় ঠান্ডা লেগে গেছে, এই ডাক্তার দেখাতে হবে, এই এটা করতে হবে, এই সেটা করতে হবে। মানে কন্যা রাশি না ছোট্ট বিষয়ে তার উদ্বিগ্নতাটা অনেক বেশি, ছোট্ট বিষয়ে সে টেন্সড হয়ে যায়, ছোট্ট বিষয়ে সে চিন্তিত হয়ে পড়ে। এই প্রবণতাটা কন্যা রাশির মধ্যে হিউজ। ছোট্ট বিষয়ে চিন্তা আসা, নেগেটিভ থটস এর মধ্যে চলে আসা, এটা কন্যা রাশির ক্ষেত্রে বারবার আমি দেখেছি হয়। এটার প্রবণতাটা হিউজ। আমি আপনাদের জানিয়ে দিতে চাই, কন্যা রাশির জাতক বা জাতিকাদের, তাদের ধৈর্য যদি একবার চ্যুতি হয়ে যায়, সম্পর্ক কিন্তু টিকতে চায় না। ধৈর্যের সীমাটা অনেক বড়, বহু ভুল, শত ভুল নীরবে ক্ষমা করে দেয়, কিন্তু একটা টাইম তো লিমিটেশন আছে সবার, না সবকিছুর লিমিটেশন থাকে। এবং বিশেষ করে এরা যেটা মোটে পছন্দ করে না, থার্ড পার্টি। সম্পর্কের মধ্যে যদি থার্ড পার্টি চলে আসে, কন্যা সেদিন থেকে আর মেনে নিতে পারে না। যদিও প্রথম প্রথম সুযোগ দেয়, কিন্তু ওই যে বললাম, মনের মধ্যে তো তার চলতে থাকছে যেটা কি করলাম, না ক্ষমা করা উচিত হবে, না উচিত হবে না, কত রকমের থিঙ্কিং কনস্ট্যান্টলি চলতে থাকে, তাই না? কন্যা রাশির জাতক জাতিকাদের আমি আরেকটা কথা বলে দিই, অনেক ক্ষেত্রে এটা আমার অভিজ্ঞতা, আমি দেখেছি নিজের স্বপ্ন, নিজের আশা, নিজের বিষয়গুলিকে না বিসর্জন দিয়ে ফেলে। শখ থাকে, প্রচুর শখ আহ্লাদ থাকে কন্যার। অ্যাকচুয়ালি যার কোয়ালিটি আছে তার শখ আহ্লাদ বেশি থাকবে, স্বাভাবিক। প্রচুর শখ আহ্লাদ আছে, এটা করব, ওটা করব, এভাবে করব, এটা কিনবো, ওটা কিনবো, এত সুন্দর হবে, ঘরটা কি সুন্দর লাগবে, আমার বুক শেলফটা কি সুন্দর লাগবে। এই যে প্রবণতা কন্যার মধ্যে প্রচুর। কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা জানেন, তাদের ভিতরে অনেকে শিল্পী সত্তা আমি দেখেছি আছে, কিন্তু এই মানুষটি আদতেও কেমন আছে সেই খোঁজ নেওয়ার মানুষের অভাব। কন্যাকে অনেক মানুষ ফোন করে কিন্তু নিজেদের দরকারে, যে ভাই এটা না বুঝতে পারছি না, বোন এটা না বুঝতে পারছি না। এই যে বিষয়টা, এটা কন্যার মধ্যে প্রচুর। মানে কন্যা এমন একটি রাশি, অন্যের জীবনকে সুন্দর করতে গিয়ে নিজের লাইফে অনেক কিছু নষ্ট করে ফেলে। সবকিছু পারফেক্ট করতে গিয়ে জীবনে অনেক সুযোগ এদের হাতছাড়া হয়ে যায়। সবকিছু পারফেক্ট পৃথিবীতে কেউ করতে পারে কোনোদিন সম্ভব সেটা? আমি ফার্স্ট বলবো, দেখুন সবকিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে না।
কিছু জিনিসকে মেনে নিন, কিছু ভুলকে ক্ষমা করতে শিখুন। নিজের যত্ন নেওয়াটা খুব দরকার। অন্তত 30 মিনিট নিজের পছন্দের কাজ, নিজের পছন্দের সং, বিশ্রাম নেওয়া, মেডিটেশন করা, অন্তত 30টা মিনিট রেগুলার বেসিসে করুন। বুধের জাতক আপনার, আমি বারবার বলি শ্রী গণেশকে ডাকুন, গণেশজির আরাধনা করুন। এবং একটা খুব ভালো হ্যাবিট আমি দেখেছি, গাছে জল দেওয়া। এবং বিশেষ করে যারা রমণীরা আছেন বা অনেকেই আছেন, অনেক নারী আছেন, তারা তুলসী বৃক্ষে জল দেন। এটা কিন্তু একটা ভালো অ্যাক্টিভিটি। কন্যা রাশির মনের কিছু কথা আজকে বললাম, হয়তো অনেকগুলো কথা আপনি আপনার সাথে মেলাতে পারলেন। যদি সত্যি আমার কথাগুলো আপনার জীবনের সাথে ম্যাচ করে থাকে, একটা ছোট্ট কমেন্ট করবেন, জানাবেন যে হ্যাঁ তমাল ভাই, সত্যিই বলেছো, ঠিক বলেছো, ম্যাচ করেছে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।